বুঝলাম বন্ধুরা, দেখো আটা মেখে রেখেছি। আটা দিয়ে এই তো পরোটা করবো। আর পরোটার জন্য তরকারি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে আজকে সকালে জল খাবার। তরকারিটা বসিয়ে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তাই কাজ করছে। আর এই পরোটাগুলো বেলে নেবো এবারে। চলো, এবারে দুটো পরোটা বেলে নিয়েছি, এবার এগুলো করে নেব। এটা হচ্ছে স্যারকে দেবো করে নিয়েছি দুটো। আর এখানে তো কুকারে তো তরকারিটা হয়ে গেল। চলো পরোটাগুলো এক একে করে নিই, আর এক একজন করে দিয়ে দিই খেতে। চলো, কতগুলো পরোটা করা হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 এখানে 3খানা আছে, 11খানা 12খানা পরোটা এইগুলো কমপ্লিট হয়ে এসছে। আমার হাজব্যান্ড আর স্যারের খাওয়া হয়ে গেছে, এবার আমি 2 ছেলে নিয়ে খাবো। চলো, ছেলেকেও দিয়ে দিলাম দেড়ে, এরপরে আমি নিয়ে নেবো। আর বড় ছেলে তো এখনো বিছানায় ওঠেনি, বিছানা থেকে উঠলে ওকে দিয়ে দেবো। চলো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে যা যা আনতে বলেছিলাম নিয়ে এসছে নাকি দেখে নে তোমাদের সাথে নিয়ে। এই যে বেরোচ্ছে কুমড়ো, একটা কুমড়ো নিয়ে এসছে, 1 ফালি কুমড়ো। আর এখানে আছে দেখো পালং শাক, আর আছে 2 আটি পালং শাক, এই যে 1 আটি পালং শাক, ঠিক আছে। আর আছে 1 হাত দিয়ে তো বড় একটা ফুলকপি। আর তার সাথে আছে কাঁচা লঙ্কা। দেখাই, দাঁড়াও। এই যে কাঁচা লঙ্কা। এখন লঙ্কাগুলো তো ঝাল হয় না কেন বলো তো? সে মোটা মোটা লঙ্কা তো হয় না, সরু লঙ্কা তো হয় না, কোনো লঙ্কাতেই দেখি ঝাল আর হয় না। 4-5টা বেটে দিয়ে দিচ্ছি, তবুও ঝাল নেই কেন কে জানে। কোনো ঝালই নেই, শুধু মনের শান্তির জন্য লঙ্কা দেওয়া হয়, আর কিচ্ছু না। আর কাঁচামাল কী কী নিয়ে এসছে দেখি, যা যা বলেছে এনেছে কিনা ব্যাগের মধ্যে আছে, দাঁড়াও। এই যে হিং, এটা কিসের, এভারেস্টের হিং। একটা সয়াবিনের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট, ক্রিম কেকার এটা। এই দেখো, এটা বেসন। আর এনেছে সুজি। আর কাঁচা ছোলা। আর হচ্ছে সাদা জিরে। সাদা জিরে আমাদের প্যাকেটে আনা হয়, কিন্তু এখান থেকে এনেছে তো তাই লুজ নিয়ে এসছে। ক্যানিং থেকে কিনলে তখন প্যাকেট ধরে মাসের বাজার নিয়ে আসে, কিন্তু আমার মাসের আগেই ফুরিয়ে গেছে, কারণ বেটে বেটে ইউজ করেছে এই সাদা জিরে, গোটা সাদা জিরে, ঠিক আছে। তাই ফুরিয়ে গেছে, তাই এখান থেকে নিয়ে আসলো। তাহলে কী কী কাঁচামাল বাজার হচ্ছে, কাঁচা বাজার, এই সুজি, বেসন, একটা বিস্কুটের প্যাকেট, একটা সয়াবিনের প্যাকেট, ছোলা, কাঁচা ছোলা, আর সাদা জিরে, গোটা সাদা জিরে। ও আর হিং। এই হচ্ছে কাঁচা বাজার। চলো, কী কী রান্না করবো বেলাতে দেখে নিই। টিফিন তো খাওয়া হয়ে গেল, এবার কী কী রান্না করব সেটা ভাবতে হবে। আর পালং শাকটা কেটে গুছিয়ে রাখি। পালং শাকটা আজকে ভাবছি করবো না, কালকে করব। আজকে এই পেঁপেটা করতে হবে। যেখান থেকে রুটি কিনে নিয়ে আসে না আমাদের পাড়া, এখান থেকে ওনাদের গাছ থেকে নারকেল পড়লে আমাদের খেতে দেয়। তারপরে পেঁপেগুলো সব পেঁপে পেরেছে, পড়ে পড়ে ফেটে গেছে। হ্যাঁ, আমার হাজব্যান্ডের সামনেই দেখে দিয়েছে,
ভাবছি এইটা তো ফেটে রয়েছে, এইটাই আজকে রান্না করব। ফাটা জায়গাগুলো কেটে বাদ দিয়ে দেবো। এই পেঁপেটা রান্না করব, মাছের ঝোল করব। বড় ছেলের জন্য কালকে ফুলকপির তরকারি রেখে দিয়েছি বাঁচিয়ে, আর এই পেঁপের তরকারি খাবে, আর ওকে ডিম ভেজে দেবো। ঠিক আছে, চলো তাহলে কাজগুলো গুছিয়ে নিই। বেলা হয়ে যাচ্ছে, চলো। দেখো বন্ধুরা, পালং শাকটা কেটে গুছিয়ে রাখলাম। আমি না চাই এখন রোজ কিছু না কিছু শাক রান্না করতে, কিন্তু আমার হাজব্যান্ড আমার উপর রেগে যায়, বলে প্রত্যেক দিন শাক আনা যায়। কি বলবো বলো, এটা কবে রান্না করবো বলো তো? এটা কালকে রান্না করব, আজকে কেটে গুছিয়ে রেখে দিলাম। আজকে আর এটা করবো না। দেখি আজকে পেঁপের তরকারি, মাছের ঝোল করব, আর কিছু করি কিনা দেখি, আর কিছু করা যায় কিনা। আসলে আমাদের খুব একটা কেউ বেশি বেশি খায় না, এবার করে না শুধু শুধু মানে বার্ডেন হয়ে যায় যে আমাকে খেতেই হবে, এটা খেতেই হবে, এই একটা ব্যাপার আর কি। ওই জন্য এখন বেশি কিছু আমি রান্না করিও না, 2-3টে পদেই সেরে ফেলি। চলো রাখি, এখন রান্নাটা বসাই। ফুলকপির ডাঁটা দেখছো কেটে নিয়েছি, এটা কি করবো বলো তো? এটা বেটে ভর্তা করবো। ঠিক আছে, আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলও বসিয়ে দিয়েছি এই যে। হ্যাঁ, আর একদিকে ভাত হচ্ছে, আর পেঁপের তরকারি হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই রান্না। ঘরের কাজও এখনো সারা হয়নি, ঘরের কাজটা করতে হবে। বড় ছেলে এখন খাটে বসে খাচ্ছে বলে, মেঝেতে দিলে শীতকালে খেতে চায় না, খাটে বসে খাচ্ছে পরোটা, নিরামিষ খাবারই খাচ্ছে। যাই হোক, ওর নামও খেয়ে দে, তারপরে আমি বিছানা সব গুছিয়ে নেবো। বিছানা গোছানো হয়নি, তারপরে বিছানাটা গুছিয়ে নেবো, কারণ ও তো দেরি করে ওঠে ঘুম থেকে, বলেছি তোমাদের দেরি করে শোয়, রাত্রে দেরি করে ওঠে। ঠিক আছে, ওই জন্য বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গোছাতে হবে, তারপরে ঝাড় দেবো, মুছবো। এই দেখো ফুলকপির ডাঁটা ভর্তা করেছি, আর এই রুই মাছের ঝাল শিম আলু দিয়ে, আর এটা হচ্ছে পেঁপের তরকারি। আর কালকে ফুলকপির তরকারি বড় ছেলের জন্য রেখে দিয়েছি, আর এই একটা মামলেট মানে ডিমে পোচ করে দিয়েছি ওকে, ওই দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, মানে এই ফুলকপির তরকারি, ডিমের পোচ, তারপরে এই ভর্তা, আর এই তরকারি দিয়ে ও খেতে পারবে। চলো।